আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার কথা কি সবাইকে ভালো করে শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্টে আমাকে জানাবেন। সো আমি আজকে হাউস বিল্ডিং সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। একটু ডিটেইলসে কথা বলবো যে আপনি হাউস বিল্ডিং কিভাবে শুরু করবেন, কিভাবে কোন কাজ করবেন। তো সবাই এই বস্তুটা সবাই আমাকে কোয়েশ্চেন করছে এই বস্তুটা জানার জন্য। সো আমি ভাবছি যে লাইভে আইসা আমি সব মানে আ আমি এসব আপনাদেরকে আমি জানাবো আরকি, বুঝছেন? আর সবাই আমাকে সবাই কোয়েশ্চেন করে কোথায় থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো, কিভাবে কি করবো। সো আমি এখন আজকের এই লাইভে আমি সবকিছু আপনাদেরকে বল মানে কি আমি আপনাদেরকে সবাইকে জানাবো। ঠিক আছে? এখন আপনি কি করবেন? এখন আমি একটু হাউস বিল্ডিং এর কথা যদি বলি, সবাই হাউস বিল্ডিং বলতে একটু মনের ভিতরে ডাউট আছে কি আমার সাথে জানি না কি হবে? হ্যাঁ, আমি কিভাবে কি করব? কোথায় যাব? কি করব? কোথায় থেকে ইনফরমেশন নিবো? তো সবাই কি এরকম একটা কি কোয়েশন মানে কি মনের ভিতরে কি ডাউট থাকে কি কোয়েশন থাকে। সো আপনারা এসব কোনো টেনশন নিবেন না। ইনশাআল্লাহ আগে আল্লাহ আছে তারপরে আমি আছি। আমি আপনাদেরকে এই বিষয়ে সব হেল্প করব। আপনার যে কোনো ইনফরমেশন লাগে, আপনার যে কোনো ইনফরমেশন দরকার আমি কি সব সব আমি কি আপনাদেরকে ইনফরমেশন দেব। ঠিক আছে? এখন ফার্স্ট যদি আমরা হাউস বিল্ডিং করতে চাই আমাদের কি শিখতে হবে? জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনার কি করতে হবে? আপনার ভালো করে রেজিউমে, সিভি, কভার লেটার যখন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ পাস করবেন, তারপরে কি এটা বানাইতে হবে। এখন এইটা আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, ওইখানে আমি একটা আমার স্যাম্পলও দিয়ে দিয়েছি। তারপরও যখন আপনারা B1 যখন শেষ করবেন, শেষ করার পরে আমি কিন্তু আপনাদের সিভি বা সিভি, মোটিভেশন লেটার, কভার লেটার আমি সব কি চেক করে দেবো যে আপনি কি এপ্লাই করার জন্য এটা উপযুক্ত হয়েছে কিনা। বুঝছেন? আমি এটা আপনাকে দেখে আমি দেবো। তারপরে আপনি অফার লেটার যদি যখন পাবেন, ইন্টারভিউয়ের জন্য আমি প্রিপারেশন করাবো। আপনি ধরে নেন একজনে আপনাকে ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকলো, তখন আপনি আমাকে নক দিবেন যে, "ভাই আমি একটা ইন্টারভিউয়েরই পাইছি, আমাকে ইনভাইট করেছে। তো আমাকে বলেন যে এখন ইন্টারভিউ কিভাবে দিতে হয়?" তো আমি সেই সময় আপনাকে বলব যে কিভাবে আপনি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিবেন নিজে। যেহেতু আমিও এই ইন্টারভিউটা দিয়েছি। ঠিক আছে? তারপরে ইন্টারভিউ শেষ হওয়ার পর আপনি যখন অফার লেটার পাবেন, অফার লেটারে কী বিষয় দেখতে হয়, কী বিষয় সাইন করতে হয়। তো আমি এগুলো আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দেবো। সবকিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে? সো তারপর আপনি ভিসার জন্য কিভাবে আপনি এমবেসিতে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন। তারপরে আপনি কিভাবে একটা ভিসা ফাইল আপনি তৈরি করবেন। সো এইসব ব্যাপারে আমি সবকিছু হেল্প করব। ঠিক আছে? একদম সবকিছু, তো আপনার এখানে কোনো টেনশন নেওয়ার দরকার নাই। এখন এখানে আমি একটা কথা বলব, দেখেন, ধরে নেন আপনি যখন জার্মানিতে আসবেন, আসার পরেও যখন আপনার ধরে নেন হেলথ ইন্সুরেন্স বানাইতে হবে, আপনার ভিসা এক্সটেন্ড করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এইসব খুব ইজি কাম। ঠিক আছে? তার একেকটা অফিসে আপনি একটা কল দিয়ে বা আপনি কি একটা নিজে যায় বা কল দিয়ে খালি বললে হল যে আপনি ধরে নেন যদি নিতে চান, ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলতে চান, আপনি ব্যাংকে যাবেন। এখানে আসার পরে যাওয়ার সাথে ওরা আপনাকে প্রসেসটা বুঝায় দেবে বা করায় দেবে যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনি হেলথ ইন্সুরেন্স নিবেন, যে কোম্পানি হেলথ ইন্সুরেন্স নিবেন ওদের অফিসে যাওয়ার সাথে আপনাকে ইন্সুরেন্স দিবে। কারণ আপনি যদি হেলথ ইন্সুরেন্স নেন ওদের এটা কি একটা লাভ। কারণ আপনি হেলথ ইন্সুরেন্সের জন্য আপনাকে ওদের টাকা দিবেন, রাইট? সো তারপরে আপনি যখন আপনি ভিসা যখন এক্সটেন্ড করবেন, ভিসা এক্সটেন্ড করাও কিন্তু বেশি একটা বড় কাজ নয়। আপনি আউসল্যান্ডের ভেতরে যাবেন যে আপনি যে জায়গায় হাউস বিল্ডিং করবেন ওরাই হেল্প করে। আমাকেও ওরাই হেল্প করেছে। তো আমি প্রসেসটা জানি কিভাবে করছে। একদম সিম্পল প্রসেস। আমি এখানে আসার পরে আমি যখন এখানে এসেছি, সো আমার যেটা আউসল্যান্ডের ভিউটা ওরা কিন্তু জানে যে আমি এখানে হাউস বিল্ডিং করতে আসছি। কারণ ওরাই তো আমার অফার লেটার দিয়েছে, তাই তো? তো আপনাদের ক্ষেত্রেও এরকমই সেম সিচুয়েশন হবে। তো আপনার যেটা হবে আউসল্যান্ডের ভেউটা হবে, যেটা ভিসা অফিস হবে। সো সেই ভিসা অফিস কিন্তু আপনাকে চিনবে। আপনাকে না চিনলেও আপনার ডকুমেন্টস দেখে চিনবে যে আচ্ছা এই পোলাটা বা এই স্টুডেন্টটা এই অমুক কোম্পানিতে কি হাউস বিল্ডিং করতে আসছে। সো আপনি যখন ওদেরকে বলবেন, সো আপনার ভিসা কি অটোমেটিকলি ওরা এক্সটেন্ড করে দেবে, বুঝছেন? তো এখান থেকে ধরে নেন আপনার হোটেল থেকে একটা লেটার লাগবে যে জি কনফার্মেশন লেটার লাগে যে আপনি এখানে হাউস বিল্ডিং করবেন বা আপনি কত সময় পর্যন্ত করবেন, এরকম একটা লেটার দেবো। এটা নিয়ে গেলে এখানে ভিসা এক্সটেন্ড হয়ে যায়। সো এইগুলো বস্তু আপনি নিজে করতে পারবেন। এখানে কোনো কোর্স কিনা কিনা দরকার নেই, বুঝছেন? এখন আমি দেখেছি ২-১ জনও এরকম একটা কোর্স বানাইছে, কোর্স বেচতেছে অনেক টাকা, বুঝছেন? সো আমি চাই না যে আপনারা এই কোর্সটা করেন, বুঝছেন? যেহেতু ধরে নেন আমার থেকে এইসব হেল্প আপনারা এমনি পাবেন, বুঝছেন? আমি এইসব হেল্প ধরে নেন আমি জানি, তো একজনকে হেল্প করলে তো আমারও একটা ভালোই লাগে, তাই না? আমি হেল্প করতে চাই, বুঝছেন? সো আপনারা
ধরে নেন একটু মনে একটু সাহস নিয়ে একটু ফার্স্ট স্টেপটা নেন। সো আপনারা কাজে একটু মানে নিজের উপরে ভরসা রাখেন, একটু মোটিভেট রাখেন, একটু নিজের উপরে মানে বিশ্বাস করেন যে আমি জার্মানিতে একদিন কি হাউস বিল্ডিং করতে যাব। এখন এখানে আর একটা কথা আছে, সেটা হলো এখন যে কোনো আপনার লাইফের যে কোনো একটা কাজ করতে গেলে, যে কোনো একটা কাজ করতে হলে আপনার কি একটা ফার্স্ট একটা স্টেপ নিতে হবে। আপনি যখন আপনি মানে ফার্স্ট স্টেপ না নিলে আপনি কোনোদিনও শেষ করতে পারবেন না, বুঝছেন। এখন আমার লাইভ কাটো থ্যাংকস। সো আপনি কি জীবনের এই আমার ফ্রেন্ড আছে একটা, বুঝছেন। সো আপনি জীবনে কিছু একটা করতে চাইলে হলে আপনার কি একটা ফার্স্ট একটা স্টেপ নিতে হবে, বুঝছেন। আর সেটা হলো হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা। আর कुछ नहीं तुम आ सकते हो, पीछे आ सकते हो, कुछ नहीं। अरे कोई बात नहीं। হ্যাঁ, তো আপনাকে জীবনে একটা কি ফার্স্ট স্টেপ একটা কি আপনার নিতে হবে, সেটা হলো আপনার কি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা, বুঝছেন। এটা আমার ফ্রেন্ড রুমমেট, আমার একসাথে হাউস বিল্ডিং করতেছে, বুঝছেন। সো ঠিক আছে, আমি কথায় আসি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনার জীবনে আপনি যে কোনো মানে আপনি যেটাই করতে চান, আপনাকে একটা লাইফের একটা কি ফার্স্ট স্টেপ নিতে হবে। আর হাউস বিল্ডিং করার ক্ষেত্রে আপনার ফার্স্ট স্টেপ হলো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা। এখন হয়তোবা অনেকে আছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছে, বা হয়তোবা কেউ A1 A2 অলরেডি করে ফেলেছে, বা কেউ নিজে নিজে শিখতেছে, কেউ বা এখন কি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে। এখন আমার কাছে অলরেডি কমসে কম 50-60 জনের মেসেজ এসেছে যে ভাই জার্মান ল্যাঙ্গুয়েজটা আমি কোথায় থেকে করবো, বুঝছেন। তো এখন আমি আগে জানতাম না ভালো একটা টিচার কে জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখায়। কারণ জার্মান ল্যাঙ্গুয়েজ খালি শেখালে হবে না, আপনাকে এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে। কারণ আমি যতদূর দেখেছি যারা ল্যাঙ্গুয়েজ শেখায় ওরা মানে সব কি একটা স্টুডেন্টের A1 এর এক্সাম দেওয়ার পরে A1 এর রেজাল্ট দেখায়। হ্যাঁ, কেউ কিন্তু B1 এর রেজাল্ট দেখায় না, কারণ B1টা কিন্তু এত সহজ নয়। মানে আপনাকে ওর জন্য কি স্টাডি করতে হবে, একটা সিকোয়েন্স হিসাবে যাইতে হবে, আপনাকে ভালো করে ওটা স্টাডি করতে হবে যে আপনি কীভাবে কি স্টাডি করবেন, কীভাবে করবেন। তো সেই বস্তুটা কিন্তু আমি জানি। ইনশাল্লাহ আমি এখানে হেল্প করলে ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না, বুঝছেন। আমি ইনশাল্লাহ এক্সাম দিয়ে পাস করেছি, বা আমি ধরে নেন অনেকে আমার ফ্রেন্ডরা আছে, আমি অনেকে চিনি যারা মানে এই এক্সামটা দিয়ে পাস করেছে। সো আমি ভাবি যে কোনো প্রবলেম হবে না, আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, কোনো মানে প্রবলেম হবে না। এখন আমাকে আপনারা অনেকে জিজ্ঞাসেন ভাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় থেকে শিখবো। তো আমি কি করলাম, যেহেতু আমি নিজে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো না, কারণ এখানে অনেক সময়ের দরকার, সে সময়টা পাওয়া যায় না, এটা আপনারা বুঝেন, আপনারা জানেন। তো আমি এখন চাচ্ছি কি মানে আমি একজন ভালো টিচার আমি খুঁজেছি, বুঝছেন। আমি ভালো করে ওনাকে পরীক্ষা করেছি, ওনার সাথে কথা বলেছি, উনি কীভাবে মানে কি ক্লাস নেয়, তো সেটাও আমি দেখেছি। তো আমার মতে উনি একজন মানে B1-এর জন্য বা B2-র জন্য একটা কি পারফেক্ট টিচার। সো আপনারা চাইলে ওনার কাছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তো আমি হাইলি রেকমেন্ড করব যারা ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ এখন শিখবেন, যারা ভর্তি হবেন কি জার্মান ল্যাঙ্গুয়েজে, আমি চাই যে কি এই টিচারের কাছে আপনি কি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখেন, ঠিক আছে। এখন এখানে আমি কিন্তু রেকমেন্ড করতেছি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার কথা, বুঝছেন। সো আপনারা যদি ওই টিচারের কাছে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, এটা আপনি আমার মাধ্যমে যাবেন, বুঝছেন। আপনি জার্মানে যেটা আপনার ফিস দিতে হবে সেটা আপনার টিচারকে দেবেন, বুঝছেন। সেটা আমাকে দেওয়ার দরকার নাই, বা আমি নিব না। সো এখন আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, এটা কি আমার মাধ্যমে শিখবেন। তো এখানে কিছু কারণ আছে। এখানে ধরেন যারা জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবেন, ধরেন সবার সাথে আমি একটা মিটিং করব, একটা পার্সোনাল মিটিং করব, সবার একটু পার্সোনালি বুঝবো যে আপনার লাইফের সিচুয়েশনটা কী হয়ে আছে, আর আপনি কীভাবে এটা কি আপনি প্রিপারেশন নিতে পারবেন হাউস বিল্ডিংয়ের জন্য, বা কীভাবে আপনি কি একটা জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে পারবেন, ঠিক আছে। আফটার কমপ্লিট B1, যখন B1 আপনি শেষ করবেন, আমার কাছে কোয়েশ্চেন পেপার আছে, মোটামুটি 50-60টা কোয়েশ্চেন পেপার আছে। আমি এই কোয়েশ্চেন পেপারগুলো আপনাকে দিব, দেওয়ার পর আমি একটা কি সিকোয়েন্স দিব যে আপনি এই হিসেবে আপনি B1 এক্সামের জন্য তৈরি করেন। ইনশাল্লাহ আপনারা একবার অ্যাটেম্পটে আপনারা সবাই B1 এক্সাম পাস করবেন। সেটা আমি আপনাদের পিছনে আসি, আমি আপনাদেরকে সেটা আমি দেখাই দেবো যে কীভাবে আপনি পড়লে কীভাবে পাস করবেন, ঠিক আছে। বাকি যেগুলো বিষয় আছে আমি অলরেডি বলে দিয়েছি যে আমি সব বিষয় আপনাদেরকে হেল্প করবো। সো আপনারা কোনো কোর্স কেনার দরকার নাই, এমনিতে অনেক টাকা চলে যাবে। সো শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখেন। এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ ধরে নেন যে টিচারটা আছে আমার, উনিও ফ্রিতে পড়াবে না। দেখেন এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাতে হলে অনেক একটা এফোর্টের দরকার। সো এখানে উনি পারবে না, ওনাকে একটু টাকা দিতে হবে। সো এটা
আসলেতে ফ্রিতে হবে না। জার্মান ল্যাঙ্গুয়েজ একটু আপনাকে এখানে পড়তে হলে একটু একটা ফিস একটু পে করতে হবে ওনাকে। সো এটা আমি আপনাদেরকে জানাবো যে ফিস কত। আপনারা যারা পড়বেন আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা জানেনই আমি যখন ইউটিউব ভিডিও বানাই আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই, যাতে সবাই আমাকে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা পারে, পার্সোনাল কোয়েশ্চেন। সো এখানেও আমি নাম্বার দিয়ে দেবো কমেন্টে, বা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। সো আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো আমি সব বস্তু সব বিষয় আপনাদেরকে বোঝাই দেবো যে কীভাবে কী করবেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। তারপরে ইনশাল্লাহ যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তারা শিখেন। অন্য জায়গা হলো তো যেখানে আপনার ভালো সেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন। তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে না, ফার্স্ট স্টেপটা নেন। আউসবিল্ডিং যেটা ফার্স্ট স্টেপ টু লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ। সো এটা আপনারা কি জার্মান ল্যাঙ্গুয়েজটা কি শিখেন। দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে ইনশাল্লাহ বাকি স্টেপগুলো আপনার সবাই করতে পারবেন ইনশাল্লাহ। ধরেন আমিও আছি, সো আমরা কি সবাই একসাথে একদিন কি জার্মানিতে আউসবিল্ডিং করবো, কি আমরা সবাই কি একদিন জার্মানিতে দেখা করবো, ঠিক আছে? সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য। থ্যাংক ইউ।